নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা। আসুন শুরু করা যাক। ভূমিকা। পৃথিবীর উপরিভাগের ক্ষেত্রফলের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। পৃথিবী সৃষ্টির সময় থেকেই সৃষ্টি হয়েছে সমুদ্র, মহাসমুদ্র, নদ, নদী, হ্রদ, উপহ্রদ, জলাশয় সহ বিস্তীর্ণ জলরাশিসমূহ। আমি তাদের মধ্যেই একজন সামান্য জলাশয়। আয়তনে, আকারে খুব ছোট বা বড় না হলেও বয়সে কিন্তু অনেকটাই এগিয়ে। আমার এই দীর্ঘ জীবনের অসংখ্য স্মৃতি বুকে জমিয়ে আজ জরাজীর্ণ, নিঃসঙ্গ বার্ধক্যে এসে উপস্থিত হয়েছি। সেই দীর্ঘ পথ চলার আত্মকথাই আজ আমি বলবো। আমার জন্মকাহিনী। আজ থেকে প্রায় 250 বছর আগে আমার জন্ম হয়েছিল। এখনো মনে আছে সেই দিনটির কথা, যেদিন জমিদার বটকৃষ্ণ মহাশয় নিজের হাতে ঘট পুজো করে গ্রামের কয়েকশো পরিবারকে মধ্যাহ্ন ভোজন করিয়ে আমার উদ্বোধন করেছিলেন। আমার পত্তন হবার আগে অবধি এই অঞ্চলটি ছিল নিচু জঙ্গল আর পচা ডোবায় পূর্ণ জলাজমি। এই এলাকার মানুষদের নিত্যকর্মাদির জন্য জলের খুব কষ্ট ছিল। বহু দূরে গিয়ে পুকুর ব্যবহার করতে হতো। গ্রামবাসীর এই নিত্য দুর্দশা দেখে আমার জমিদার বাবুর হৃদয় ব্যথিত হয়। তখন তিনি সিদ্ধান্ত নেন এই জলা জমিটিকেই পরিষ্কার করে মাটি কেটে গ্রামের সবার ব্যবহারের জন্য জলাশয় নির্মাণ করবেন। এভাবেই আমার সৃষ্টির সময় আমার চারপাশ বাঁধানো ছিল লাল রঙে, আর চারিদিকে ছিল 4টি ঘাট। স্থানীয় মানুষজন আমার নাম দিয়েছিল বটপুকুর। আমার সেকাল। আমার সৃষ্টির পর থেকেই আমি পুরো গ্রামবাসীর
বড্ড প্রিয় হয়ে গেলাম। এ তল্লাটে সকল মানুষের পানীয় জল হিসাবে আমার জলকেই ব্যবহার করা হতো। সকাল থেকেই শুরু হয়ে যেত কলসি কাঁখে মেয়ে বউদের আনাগোনা, তাদের গল্পগুজব, কোলাহল, কর্মব্যস্ততা। একটু বেলা বাড়তেই ছোট ছোট ছেলেপুলেরা আমার বুকে দাপিয়ে বেড়াতো। সাঁতার কেটে এপার থেকে ওপার, বলা যায় তোলপাড় করতো একেবারে। দুপুরের সময় কত পথ চলতি ক্লান্ত মানুষ, পথিক আমার পাড়ে বসে জিরিয়ে নিত, কিংবা আমার জলে হাত মুখ ধুয়ে অনেকটা ক্লান্তি দূর করতে পারত। আবার বিকেল গড়াতেই পাড়ার সব বয়স্ক মানুষেরা কেউ লাঠি হাতে, কেউ বা গুটি গুটি পায়ে হাজির হয়ে যেত আমার পাড়ে। আর সবার উপস্থিতিতে জমজমাট হয়ে উঠত আমার চারিপাশ। জমিদার মহাশয় একদিন হঠাৎ জেলেদের নিয়ে এসে অজস্র মাছের চারা আমার জলে ছেড়ে দিলেন। সেই থেকে মাছগুলি সারা দিন আমার বুকে খেলা করে বেড়াতো। আস্তে আস্তে সেগুলি বড় হতেই পাড়ার ছেলেরা ছিপ নিয়ে বসে যেত আমার জলে। মাছ ধরার আনন্দ এক দৃষ্টে ফতনার দিকে তাকিয়ে অধীর আগ্রহে বসে থাকা, সে এক আলাদাই উত্তেজনা। শীত, গ্রীষ্ম, বর্ষা, এক এক ঋতুর এক এক রকম অনুভূতি। মাছেদের লোভে মাছরাঙা, পানকৌড়ি, বক সর্বক্ষণ আমার জলে নজরদারি করত। বর্ষায় বিভিন্ন জলজ উদ্ভিদ, প্রাণী বাসা করত। সাপের উপদ্রব বাড়ত, আমার জল ফুলে ফেঁপে উঠত। সব মিলিয়ে ভালোই কাটত দিনগুলি। আমার এই কাল, কালের নিয়মে বহু পথ পেরিয়ে আজ আমি বয়সের ভারে নুজ্জ। আমার আর সেই আগের জৌলুস নেই। ঘরে ঘরে জল কল হয়ে গেছে। আমাকে ব্যবহারও কমে গেছে। বলা যায় কোনো কাজেই আমাকে আর দরকার পড়ে না এখন। আমার বাঁধানো ঘাটগুলো সব ভেঙে গেছে। শ্যাওলা, জঞ্জাল, প্লাস্টিক, আবর্জনার স্তূপ, পাকে পরিপূর্ণ আমি এখন। আমাকে কেউ এখন আর ছুঁয়েও দেখে না।
মানুষজন তার বাড়ির আবর্জনা আমার উপরে ঢেলে দিয়ে যায়। শুধুমাত্র কিছু মাছ আর সাপ আমাকে এখনও ছেড়ে যায়নি, কিন্তু সেই মাছেদেরকেও এখন আর কেউ ধরতে আসে না, বরং দুষ্টু কিছু ছেলের দল আমার বুকে ঢিল, ইট, পাটকেল ছুঁড়ে আঘাত করে মাছ, ব্যাঙ, কাঁকড়াগুলিকে। বড় আঘাত লাগে আমারও। তবে দুঃখের মাঝেও সুখের আনাগোনা থাকে কিঞ্চিত। আমার এই পাঁকের মাঝে যখন পদ্ম ফুল ফোটে, তখন মানুষজন উৎসাহ ভরে আমাকে দেখে, ছবি তোলে। ভারী খুশি লাগে তখন, যেন সব কষ্ট নিমিষে উধাও হয়ে যায়। মানুষজন পূজার বা বিবাহের দিনে আসে আমার ঘাটে আচার পালন করতে, আর আসে ঠাকুর বিসর্জন দিতে। ঢাক, ঢোল, বাদ্যি বাজিয়ে প্রতিমা বিসর্জন দিয়ে যায় আমার বুকে। এখন কয়েকদিন ধরে শুনছি আমার বুক ভরাট করে প্রমোটাররা অবৈধ নির্মাণেরও পরিকল্পনা করছে। এই বৃদ্ধ বয়সে পৌঁছে উপলব্ধি করছি আজ আমার মৃত্যুক্ষণ দ্রুত এগিয়ে আসছে। উপসংহার: এই দীর্ঘ জীবন থেকে আমি শিক্ষা নিয়েছি, সময়ের সাথে পৃথিবীর যে কোনো জিনিসকে বদলে যেতে হয়। এ পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, পরিবর্তনই একমাত্র নিয়ম। তাই আমিও পরিবর্তিত হয়েছি, তবুও আমি নিঃস্ব নয়। আমার কাছে আছে সুদীর্ঘ সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা, মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ হিসেবে পাশে থাকা, কত মানুষের দুঃখ, কষ্ট, কান্নার সাক্ষী থাকা, অবলা জীবেদের আশ্রয়দাতা, তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ করেছি। এই সবই আমার পরম প্রাপ্তি। এ পৃথিবীতে যতদিন আর আছি, এই অহংকার বুকে নিয়ে দীর্ঘ ইতিহাসের সাক্ষী হয়ে বটপুকুরের নামটি অক্ষয় করে রেখে যাব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।